হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সারাস ফুড কর্নার। আজকে আমি শুধু আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো না, আজকে আমি আমাদের সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা করব আপনাদের সাথে শেয়ার করব। আজ আমাদের এখানে তুষারপাত হচ্ছে। প্রতি বছরই এখানে কম বেশি স্নোফল হয়, তবে এই বছরে এক্সট্রিম স্নোফল হচ্ছে। আর বাচ্চাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের তো মনে হচ্ছে আজ ঈদ। সো আমাদের আজকের এই খুশি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর সাথে আমার থাকছে চিংড়ি মাছের একটা মজার রেসিপি, চিংড়ির দো পেঁয়াজা বা চিংড়ি ভাজি, যেটাই আমরা বলি না কেন। এখন এখানে সকাল 9টা বাজে আর আমি এখন বের হয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। আর এই সুযোগে আমি আপনাদেরকে বাইরের ভিউটাও একটু দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় সাদা হয়ে গেছে, কোথায় রাস্তা আর কোথায় মাঠ এটা বোঝাই যাচ্ছে না। আজ গাড়িগুলো একদম রিকশার গতিতে চলছে, বরফের কারণে খুব স্পিডে চালানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে খুব সুন্দরভাবে তুষারপাতের দৃশ্য দেখাচ্ছে আমাদের খুব ভালো ফ্রেন্ড তারেক ভাই। আজ এখানে এত বেশি ঠান্ডা, আমি মোবাইলটাও ঠিকমতো ধরে রাখতে পারছি না। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কি পরিমাণ তুষারপাত হচ্ছে। আমি অলরেডি অফিসে পৌঁছে গেছি আর এই দৃশ্যটা হচ্ছে আমার অফিসের বারান্দার দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর দেখা যাচ্ছে, গাছগুলোর উপরে একদম বরফ পড়ে আছে। আমার অফিস টাইম শেষ, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্যটা। আমি আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেছি। এখন আমি আমাদের লাঞ্চ রেডি করব। আর এটার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ, আর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিব আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ দিয়ে। খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিব। আমি এখানে বেশ বড় সাইজের চিংড়ি মাছগুলোই নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠে যে কালো শিরাটা থাকে ওটা আমি বের করে নিয়েছি, আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। এবার চলে যাচ্ছে রান্নায়। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেল গরম হবার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এপাশ ওপাশ উল্টিয়ে চিংড়িগুলো আমি ভেজে নিব 2-3 মিনিটের জন্য। আর আমার এই পর্যায়ে চুলো জাল আছে মিডিয়াম আছে। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, এই জন্য আমি চিংড়ি মাছগুলো 2-3 মিনিটের বেশি ভাজবো না। জাস্ট কালারটা চেঞ্জ হলেই চিংড়ি মাছগুলো আমি একে একে উঠিয়ে নিব। মাছের এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আর শুকনা মরিচ 2টা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি 1 মিনিটের জন্য, জাস্ট একটু নরম করার জন্য। আমার পেঁয়াজ নরম হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। আমি এখানে আদা কুচি ব্যবহার করেছি, কিন্তু আপনাদের যদি এটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা আদার পেস্টও নিয়ে নিতে পারেন। এবার অ্যাড করছি পেঁয়াজ পাতা। আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য।
হালকা একটু বাদামি হয়ে আসলে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদ। আবারও আমি মিক্সড করে নিচ্ছি। এবার অ্যাড করছি চিংড়ি মাছ। আপনারা যারা আমার মতো চিংড়ি মাছ পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই চিংড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে আমার চুলো জাল থাকবে একদম লো আছে। ফিরে আসছি 5 মিনিট পর। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ থেকেও তেল ছাড়া শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি ভাজা আমি পরিবেশন করছি পোলাও আর চিকেনের সাথে। আর এটাই হচ্ছে আজ আমাদের দুপুরের খাবার। বিকালের দিকে আমরা সবাই বের হয়ে গেছি বরফ নিয়ে খেলতে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা ছোটাছুটি করছে। আর এই পিচিটা আমাদের খুবই আদরের ইয়োনাস, আর অনেক দুষ্টু কিন্তু। আর এখানে যে দুজনকে দেখতে পাচ্ছেন এদেরকে অলরেডি আপনারা চিনেন। এই জায়গাটা হচ্ছে একদমই আমাদের বাসার নিচে। আর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছি আশপাশটা। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড আর সামনেই দোকানপাট আছে যেখান থেকে আমরা শপিং করি। অলরেডি লোক চলে এসেছে রাস্তা ক্লিন করার জন্য। ওনারা আগে ফুটপাথটা ক্লিন করছে যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। এখন এখানে -10 ডিগ্রি। আমি মোবাইল হাত দিয়ে ধরে রাখতে পারছি না আর বাচ্চারা বরফের সাথে খেলছে। আমি এখন পিচিটাকে হাসতে বলবো, দেখেন কিভাবে হাসে। লাখেন লাখেন ইয়োনাস বরফ দিয়ে মারতে কাউকে বাদ রাখলো না। এখন এই দুইটারও রক্ষা নেই। এখন এই বরফগুলো না একদম সিলভারের মতো চকচক করছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাসার পাশেই প্লেগ্রাউন্ড আছে ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বরফ পড়ছে, সব সাদা হয়ে গেছে একদম। এত ঠান্ডার মধ্যেও বাচ্চাদের খেলা কিন্তু বন্ধ হচ্ছে না। ইভেন ওরা বাসায়ও যেতে যাচ্ছে না। অসম্ভব সুন্দর লাগছে সবকিছু। আমার কাছে মনে হচ্ছে এখন এটা হোয়াইট জার্মানি। আমাদের চারপাশ একদম সাদা হয়ে গেছে আর বাচ্চাদের তো খেলার জায়গার অভাব নেই। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করব সবকিছু শেয়ার করার। আমার প্রতিটা রেসিপির সাথেই চেষ্টা করব নতুন কিছু আপনাদের জন্য অ্যাড করার। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু একদম ক্লান্ত হয়নি আর না ওদের ঠান্ডা লাগছে। কিন্তু আমরা যে দুজন মা এখানে দাঁড়িয়ে আছি আমাদের আর দাঁড়ানো সম্ভব না, পা একদম বরফ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আমার প্রতিটা রেসিপির সাথে আপনাদের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ রাখার। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন অনেক অন্ধকার হয়ে গেছে, আমরা বাসায় চলে যাচ্ছি। আশা করছি আমাদের এই দিনটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের সাথে সাথে আপনারা অনেক আনন্দ উপভোগ করেছেন আর আমার রেসিপিও আপনাদের ভালো লেগেছে। এমন মজার রেসিপি আর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার আমি হাজির হব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি আর নতুন কোনো সারপ্রাইজ নিয়ে। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।